তুই যে বাসার ভিতরে যা থাকস, তুই কি পড়াশোনা কি করস ঠিক করে? তুই তো পড়তে দেখি না, খালি দেখি তুই টিভি দেখোস, মোবাইল টিপস, খাওয়া দাওয়া করস, খেলাধুলা করস, কিন্তু তুই একটু পড়াশোনা করস না। কারণটা কি? তুই কি পড়তেছিস? আচ্ছা রাখ, এখন তো স্যারকে আমি ফোন দিব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, কে বলছিলেন? আহ, জি, আপনি আমাকে চিনতে পারেন নাই? ও যে আমার মেয়ে, ওই যে মিম, আপনার কাছে যে পড়াশোনা করে না। ও, আপনি মিমের আম্মু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, মিম কেমন আছে? আহ, মিম ভালো আছে। আপনার সাথে একটু স্যার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কোনো সমস্যা নেই। আহ, আমার মেয়ে পড়াশোনা একটা ঠিক করে করে না, বুঝছেন? সেই মানে আমি তাকে প্রশ্ন করলাম যে স্যারে কি পড়া দিছে, স্যারের সাথে আমার তো ভালো সম্পর্ক, কিন্তু স্যারে তোকে পড়াইতে আসে, তুই কি পড়াতে কিছুই পারস না। আমি ওকে প্রশ্ন করলাম পড়ার, বুঝছেন? ও উল্টায় বলতেছে কি, স্যার আমাকে পড়াই দেয়নি, আর স্যার আমাকে ভালো করে পড়ায় না। আপনার নামে মানে দোষ দিল আমার মেয়ে। এর জন্য আমি ও, আপনাকে ফোন দিলাম। আপনার মেয়ে আসলে অনেক চালাক আপনার মতোই। আপনার মেয়ে খালি আপনার মেয়ে তো মনে করেন যে ঠিকমতো পড়াশোনা করে কিনা জানি না। সে তো এখানে আসে বলে যে স্যার আমি বাসায় পড়তে পারিনি, আম্মু আমাকে ঘুরতে নিয়ে গেছিল, আম্মু শুধু সাজুগুজু করে, আম্মু তো সবসময় আম্মু অনেক সুন্দর তো তাই বেশি সাজুগুজু করে শুধু ঘুরতে যায় ঘুরতে যায়, সে কারণে নাকি সে পড়াশোনা করতে পারেনি। এভাবেই তো বললো। আর আপনারও তো আসলেই অনেক সুন্দর। আমি সুন্দর সেটা ঠিক আছে, আপনার বলছেন ঠিক আছে, সবাই বলে, হ্যাঁ। কিন্তু আমার মেয়ে যে আপনার কাছে একটা মিথ্যা কথা বললো, বলছে কি যে আমি নাকি তাকে ঘুরতে নিয়ে যাই, ওইটা কিন্তু ঠিক না। আপনার কি মনে হচ্ছে যে আমার মেয়েকে পড়াশোনা না করে আমি তাকে নিয়ে শুধু ঘুরতে যাব? সেটা ঠিক আছে, সেই জন্যই আমি আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোন দিয়েছেন, ভালো হয়েছে। আসলে একটু পড়াশোনাতে মনোযোগ দেওয়ান, হ্যাঁ। সামনে তো এক্সাম, আর ব্যাপারটা আমি দেখব, যদি আপনি কোনো আপত্তি না থাকে তাহলে আমি বাসায় এসে একটু টিউশনি করাতে পারি, যদি আপনি চান আর কি তাহলে। আপনার বাসায় আসবেন? জি। ও, হ্যাঁ। তো আপনি যদি বাসায় আসেন টিউশনি করার জন্য, তাহলে তো আমার জন্য আরো সুবিধা হয়, এটা ভালোই হবে, তাহলে চলে আসেন। হ্যাঁ, কবে আমি আসবেন বলেন? আমি আপনার মেয়েকে টিউশনি করাইলাম, মাঝে মাঝে আপনারও একটু টিউশনি করাইলাম আর কি, যদি কিছু মনে না করেন। তাই? হুম। মানে আমার মেয়েকে টিউশনি করার মাঝে, মানে আপনি আমাকেও মানে মাঝে মধ্যে একটু টিউশনি করাবেন, তাই? যদি আপনি চান তাহলে আর কি, আপনি তো অনেক সুন্দর। আর আমার মনে হয় যে মিমের আব্বু হয়তো আপনাকে সেই পরিপূর্ণতা দিতে পারে না, সেই জন্যই হয়তো আমি কিছু মনে করলেন না কি আবার এইভাবে কথাটা বললাম। মানে আমি আছে না, মানে মেয়ের বাবার কোনো বিষয়ই আমি আর কি কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না আর কি। আচ্ছা আচ্ছা, না সেটা আসলে আমি বুঝি, সেটা আপনাকে দেখেই আমি বুঝি যে আসলে আপনার আপনার যেই এই মানে কি বলবো, আপনি যেই সুন্দর আর যেই হট, এই জন্যই আসলে আমি শিক্ষক হয়ে এটা আসলে কি এভাবে বলাটা কেমন জানি দেখায়, তারপরও বললাম আর কি। আসলে সত্য তো কখনো চাপা থাকে না, সত্যটা আসলে মুখ ফসে বলতেই হয়। তারপর আপনি খারাপ কিছু মনে নিয়েন না। তবে আপনি যদি চান আমি এসে আপনার বাসায় 1 ঘন্টা 2 ঘন্টা করে টিউশনি করাতে পারি, যে সময় মিমের আব্বু বাসায় থাকবে না। আর হয়তো আপনাকেও আমি একটু দেখলাম, আপনারও একটু মাঝে মাঝে একটু গল্প গুজব করলাম, হয়তো সময়টা একটু ভালো কাটবে, এই আর কি। ও, তাই? আপনি আসলে ভালোই হবে, আমারও একটু সময়টা কাটবে, আর তার মাঝে আমার মেয়েটা একটু পড়াশোনা হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আসবো। আর আপনি আসলে যদি কিছু মনে না করেন, আপনি আসলে কি খাবার পছন্দ করেন? যদি আপনার একটু পছন্দের খাবার নিয়ে এসে আপনাকে খাওয়াতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। ও, না না লাগবে না, আমার জন্য কোনো খাবার আনা লাগবে না। মেয়ের বাবা অনেক খাবার আনে আমার জন্য, আমার যত পছন্দের আইটেম আছে সম্পূর্ণ আইটেমের খাবারই নিয়ে আসে। ও, সবই খাবার দিতে পারে, কিন্তু আপনার মনের খোরাককে দিতে পারে? আহ, সেটা তো যাই পারে, কিন্তু এই কথা তো আর মুখে বলা যায় না, সব কিছু আর মুখে বলা যায় বলেন? না, আমি আসলে একটু ফ্রিলি ভাবে কথা বলতেই ভালোবাসি, তো তাই আমি ফ্রি ভাবেই কথা বলতেছি, কিছু মনে করতেছেন না তো, না?
কিছু মনে করতেছি না, কিন্তু তারপরে কিছু মনে করা লাগে আর কি। মানে সব কথা তো সবার সাথে শেয়ার করা ঠিক না, তাই না? আমার স্বামী যাই পারুক বা না পারুক বা যতটুকুই পারে, আলহামদুলিল্লাহ খুব ভালো পারে, খুব ভালো আছি, খুব সুখী আছি। আচ্ছা আচ্ছা, না সেটাই আর কি জিজ্ঞেস করলাম, কারণ আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান অবশ্যই 10টা পুরুষ আপনার দিকে তাকিয়ে থাকে। আর আপনি যেদিন আমার এখানে আসছিলেন আপনার মিমকে নিয়ে, সেদিন আমি দেখেছিলাম যে মানে সবগুলো বাচ্চাদের মায়ের থেকে আপনি বেশি সুন্দর ছিলেন, বেশি ওই শাড়ি পরে যে আসছিলেন, লাল শাড়িটা পরে আপনাকে সেই সুন্দর লাগতেছিল। তো সেজন্যই বললাম আর কি যে আপনি অনেক সুন্দর দেখতে, আর হয়তো মিমের আব্বু আপনাকে সেরকমভাবে সুখ দিতে পারে কিনা সেইটাই জন্যই আর কি কথা বললাম। সব হচ্ছে আল্লাহর দান, ঠিক আছে? সৌন্দর্য দেওয়া পাওয়া নেওয়া সম্পূর্ণ হচ্ছে আল্লাহর দান, ঠিক আছে? সবই আল্লাহ দিয়েছে। সব কিছুতে আমি হ্যাপি আছি। আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি আমাকে প্রশংসা করার জন্য, তার জন্য থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি যদি চান তাহলে আমি আসবো আপনার বাসায়। না, আসেন, আপনি আমার বাসা আসবেন। আপনি তো বলছেনই যে আমার মেয়ে টেনশনই করেন বা আমার টেনশনই করেন। আসতে একটু ভালোই হয়। ঠিক আছে, তাহলে আমি কালকে বিকেলের দিকে আসবো। আপনি তাহলে বাসায় থাকেন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি আসবেন, আমি বাসায় থাকবো না। আর কি বলেন আপনি, এটা কোনো কথা নাকি? ঠিক আছে আমি তাহলে। কোথাও যাব না। আমি তো বাইর হইতাম বাহিরে, কিন্তু আপনি আসবেন দেখে আমি আর বাসাতে কোথাও বাইর হবো না, বাসায় থাকবো। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।